মন খারাপ হচ্ছে, আফসোস হচ্ছে। শেষ কয়েকদিনে আহ, কথাবার্তা ইত্যাদি আরেকটু যদি সবাই মিলে বলতে পারতাম আমরা, জানি না তাতেও কি হতো না হতো, কিন্তু এইরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তো সবসময় মনে হয় যে আমরা যদি আরেকটু করতে পারতাম, আমরা যদি আরেকটু সাথে থাকতে পারতাম মানুষটা। অনেকদার সাথে আমার দীর্ঘদিনের আলাপ, পরিচয়, অনেক প্রশ্রয় পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। এবং অনেকদা সেই রকম মানুষ ছিলেন যাকে সাহস করে এই দূর এই সিনটা কি বানিয়েছেন, এটা ভাল লাগেনি দেখতে, বলে দেওয়া যেত। আহ, অনেক রকম, মানে আমি এত রকম টুকরো স্মৃতি ভিড় করছে অনেকদাকে নিয়ে। সোজা সাপটা মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড, নিজের কথা বলতে কখনো হেজিটেট করতেন না, সংকোচবোধ করতেন না, জোরের সাথে নিজের কথাটা রাখতেন। এবং এরকম কি বলবো, দৃঢ়চেতা কণ্ঠস্বর বাংলার সমাজে তো সামগ্রিকভাবে, শিল্পী মহলে তো বটেই, সমাজেই আস্তে আস্তে তো কমে আসছে। এমনকি মানে অনিকদার সব কথার সাথে একমত না হলেও অনিকদা যে 100% সৎভাবে নিজের কথাটা বলছেন, সেটা সিনেমাতেও যা বলতে চেয়েছেন যখন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্ষেত্রেও যা বলতে চেয়েছেন যখন, শাসকের বিরাগভাজন হয়েছেন, ভবিষ্যতের ভূত ইত্যাদি এরা সব বন্ধ করার চেষ্টা করেছে। ফিল্ম ফেস্টিভ্যালে এত মমতা ব্যানার্জির ছবি কেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বামপন্থীদের সাথে আমাদের অসংখ্য কর্মসূচিতে, মিটিংয়ে, মিছিলে আমাদের সাথে থেকেছেন, সচেতনভাবে নিজে স্বেচ্ছায় এসে থেকেছেন। আমার মনে আছে আমি তখন এসএফআই পশ্চিমবঙ্গের কাজের সাথে যুক্ত, ছাত্র সংগ্রাম পত্রিকার একটা সেমিনার, মানে প্রতিষ্ঠা দিবসে আমাদের আলোচনা সভা প্রতি বছর হয়। অনিকদাকে আমি সেদিন বললাম যে আপনি চলে আসেন। অনিকদা এলেন, স্টেজে উঠলেন। বললাম যে আপনি কিছু বলুন। বললেন যে না, যে বিষয় আছে তোমরা যে রেখেছো, আমি এই বিষয়ে একদম জানি না। আমি বক্তাদের বক্তব্য শুনতে এসেছি, যেটা আমি জানি সেটা নিয়ে পরে কোনোদিন বলবো, যেটা আমি জানি না সেটা নিয়ে আমি, অর্থাৎ, এবং বললেন না, মানে আমি বলছি এরকমও হতে পারতো যে অনিকদাকে ডেকে এই আমাকে ডাকলো কিন্তু বলতে দিল না, এই সব ব্যাপার অনিকদার মধ্যে ছিল না। ট্রান্সপারেন্ট একদম মানুষ, সোজা সাপটা। একটা মনে পড়ছে যে আমি যখন সিঙ্গুরে ভোটে দাঁড়িয়েছিলাম, অনিকদা আমায় নিজে ফোন করলেন যে আমি যাব তোমার প্রচারে। কিন্তু অনিকদা যেদিন সময় দিলেন সেদিন আমরা খুব বড় কিছু কর্মসূচি সাজাতে পারিনি। তো আমি একটা গ্রামের মধ্যে ঘুরছিলাম, এবং খানিকটা দরিদ্র অঞ্চল। আমি অনিকদাকে বললাম যে আপনি আমার সাথে সাথে যাবেন। বললেন হ্যাঁ চলো। আমাদেরও তো সচরাচর সবসময় একদম গ্রামের ভিতরের মানুষ কি বলছেন, কিভাবে থাকছেন, কি বাঁচছেন, সবটা আমাদের নিজেদের অভিজ্ঞতায় সবটা উঠে আসে না। সারাদিন ঘুরে টুরে এসে আমার সাথে বললেন যে দেখো তোমার কি, তুমি কত ভোট পাবে না পাবে সেসব তো পরের কথা, কিন্তু আমি অনেক, আমি তো সিনেমা বানাই, আমি অনেক মনের খাদ্য নিয়ে গেলাম। মানুষের কথাবার্তা সবকিছুর মধ্যে থেকে উপলব্ধিগুলো শুনতে শুনতে আমি অনেক শিখে গেলাম। অনিকদার জন্মদিনে অনিকদার বাড়িতে দু একজন মিলে কেক নিয়ে পৌঁছে গেছি। এই পুজোর সময়ও কলতান্দা আমি হঠাৎ ফোন করে এই কোথায় আছেন, আপনার কাছে যাব, অনেকদিন দেখা হয় না। তো এইসব তো করেছি। অনেক রকম স্মৃতি মনে পড়ছে, এবং সব কিছুর শেষে যেটা মনে হচ্ছে যে এইরকম স্বাধীন চেতা, নিজের মতো করে বাঁচা, নিজের মতো করে জোরালোভাবে কথা বলা একজন মানুষ চলে গেলেন। ফিল্ম মেকার অনিক দত্ত, তার দক্ষতা, তার ক্লাস, মেভরিক, এ তো আমি তার বিচার করার জায়গায় নেই, সকলে জানেন। আমার খুব লেম্যান হিসেবে ভূতের ভবিষ্যৎ বলো, আশ্চর্য প্রদীপ বলো, অপরাজিত বলো, একটার পর একটা সিনেমা অসম্ভব ভাল লেগেছে। কিন্তু মানুষ অনিক দত্ত, এই যে তোমায় গড় গড় করে কতগুলো কথা বললাম, এখন বলতে বলতে মনে হচ্ছে আচ্ছা এইটা তো বলা হলো না, ওইটা তো বলা হলো না, এইটা তো মনে পড়ছিল। এই অসংখ্য টুকরো স্মৃতি নিয়ে অনিকদাকে নিয়ে আমরা থাকবো, মনে রাখবো। ফিলস লাইক আ পার্সোনাল লস, একদমই। আর একটা জিনিস খুব মনে হচ্ছে, আমারই ভাগ্য, আমার সেই বিভিন্ন
কলেজ জীবনের কবিতা টবিতা ইত্যাদি নিয়ে আমি একবার সাহস করে একটা আমার লেখা গল্প কবিতার বই ছাপিয়েছিলাম। প্রকাশক শালিধান ওনারা ছিলেন। মানে কি অদ্ভুত দেখো, আমার সেই বইটি প্রকাশ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনীক দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজকে রাহুল দাও নেই, অনীক দাও আজকে চলে গেলেন। আমি জানি না কি বলবো, খুবই মনটা খারাপ হয়ে আছে এবং খুবই সব মিলিয়ে স্ক্যাটার্ড। মানে এই যে তোমাকে বললাম, এইটাও খুব গুছিয়ে বলা গেল না, বিক্ষিপ্ত কতগুলো কথা মনের মধ্যে থেকে উঠে এলো। এই 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 ঘেটে থাকা অবস্থাটা থাকবে অনেকদার কথা আগামী কয়েকদিন। রাহুলদার সময়ও হয়েছিল, খবরের কাগজে, ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে যত এই মুখ দুটো ভেসে উঠবে। খুবই অসময়ে আমরা খুব জরুরি মানুষদের হারাচ্ছি, এইটাই দুঃখের।